করে যখন একজন মানুষ গুনাহ করে তার হৃদয়ে একটা স্পট পড়ে, একটা দাগ পড়ে, আবার সে গুনাহ করে আবার একটা দাগ পড়ে, আবার গুনাহ করে আবার একটা দাগ পড়ে। একটা পর্যায়ে গিয়ে দাগ পড়তে 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 তার হৃদয়ে আল্লাহ সিল মেরে দেয়। তখন তার কাছে কোনো স্বাদ সে পায় না, তার কাছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ কোনটা ভালো সেটাকে ফিল করতে পারে না, কারণ তার হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছে। কথার কথা আপনি বোঝার ট্রাই করেন, খুব ভালো করে বুঝবেন। একজন পুরুষ যদি প্রত্যেক দিন ঠান্ডা পানিতে গোসল করে, প্রত্যেক দিন করতেছে, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, একাধারে সে 4টা বছর 3টা বছর ঠান্ডা পানি দিয়ে গোসল করে, উইন্টার সিজন সামার সিজন ডাজন্ট ম্যাটার ফর হিম, কোনো ব্যাপার না, সে অলওয়েজ ঠান্ডা পানিতে গোসল করে। একটা পর্যায়ে কি হবে, তার কাছে ঠান্ডা পানি আর ঠান্ডা পানি মনে হবে। আরেকজন যুবক যে প্রত্যেক দিন চুরি করে, চুরি করতেই থাকে, একদিন আইফোন চুরি করে, একদিন বাইক চুরি করে, একদিন কার চুরি করে, একবার বাসায় চুরি করে, চুরি করতে করতে একটা পর্যায়ে গিয়ে চুরিকে আর চুরি মনে হয় না। তো যারা নামাজ পড়তে গিয়ে নামাজে মনোযোগ নাই, হেজাব পড়তে চায়, হেজাব পরে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে চায়, ম্যাক্সিমাম টাইম ইট হ্যাপেন্স যে কোরআন পড়তে বসেছেন, কোরআন খুলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, 5 মিনিট পড়লেন 10 মিনিট পড়লেন, একটু পরে দেখে মনোযোগ আর নাই, মন হারায় গেছে, মনোযোগ নাই। কারণ কি, আপনার ভেতরের কলবে দাগ পড়ে পড়ে এটা একদম কালো হয়ে গিয়েছে। এজন্য আপনি যদি ইবাদতের স্বাদ পেতে চান, প্রথম কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজেকে সমস্ত গুনাহের কাছ থেকে বের করে নিয়ে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বের করে আনার লাভ কি হবে? আপনি যখনই বলবেন যে আল্লাহ, I have made huge mistakes in my life, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ অনেক অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে এই কাজ আর করবো না, আমাকে তুমি আল্লাহ একবারের জন্য মাফ করে দাও, এই লাস্ট চান্স আমার জন্য। আপনি যখনই ক্ষমা চাইবেন, আল্লাহ আপনার অতীতের সব গুনাহ মাফ করবেন তো করবেন, আপনার কলবটাকে আল্লাহ একদম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ।